আজকে কলকাতা হাইকোর্টে মসজিদে মাইকে আজানের ব্যাপারে একটা মামলা ছিল। মামলায় অনারেবল জাস্টিস তপবতী চক্রবর্তী অর্ডার দেয় যে এই আমাদের যে পিটিশনটা ছিল পিটিশনটা ডিসমিস করে দেয়, কারণ সরকারের উকিল বলে যে আমরা কোনো অর্ডার দিইনি, মাইক নামানোর জন্যও বলিনি বা আজানের কতটা ডেসিবেল হচ্ছে এরকম কোনো কিছু আমরা কিছু বলিনি। তো জজ সাহেব অর্ডার দিয়েছে যে এইরকম কোনো অর্ডার হয়নি যে মসজিদ থেকে মাইক নামাবে বা আজান বন্ধ করবে। তো এর জন্য কলকাতা হাইকোর্টের অর্ডার দিল যে এই কেসটা ডিসমিস করে দিল, এবং ডিসমিস করে এটাই বললো যে এরকম ওরাল কিছু করা আমরা মানব না। ঠিক আছে, যদি আপনাদের কাছে কোনো লিখিত কিছু অর্ডার থাকে তাহলে নিয়ে আসেন, তাহলে মানব। এবং সরকারের উকিল এখানে জানালো যে আমরা কোনো অর্ডার দিইনি, সরকার থেকে কোনো অর্ডার নেই। তো আমি মসজিদ কর্তৃপক্ষ, মুয়াজ্জিন বা ইমাম সাহেবকে বা কমিটিকে আমি এটাই বলবো যে যদি কোনো পুলিশ বা সিভিক বা কোনো অথরিটি যদি আসে, ওনাদের কাছ থেকে রিটেন চাবেন যে মসজিদে আজান বন্ধ করা বা মাইক নামানোর জন্য কোনো অর্ডার আছে কি। যদি রিটেন থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আর যদি রিটেন যদি না থাকে তাহলেও আপনি ওই কর্তৃপক্ষ বা ওই সিভিক বা ওই অফিসারের বিরুদ্ধে ওসি হোক বা এসআই হোক রিটেন একটা কমপ্লেন করুন। পুলিশ কর্তৃপক্ষ মসজিদ থেকে মাইক নেমেছে, পার্টিকুলার সেই অফিসারের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি, হোম সেক্রেটারি এনাদের কাছে আপনারা রিটেন ভাবে কমপ্লেন দিন। যদি আপনারা যদি কমপ্লেন না দেন তাহলে আজকে আমাদের পিছনে কিছু লোক যে মাইকটা নামানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে, কিন্তু ওই ওরাল অর্ডারে আমাদের যারা ভদ্রলোক শান্ত লোক এনারা মাইকটা নামিয়েছে। আমরা দয়া করে বলবো যে ওই অফিসারের বিরুদ্ধে যে এত তারিখে ওই অফিসার এসে মাইকটা নামিয়েছে, আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, ওনার কাছে ওনারা আবার লিখিয়েও দিয়েছে যে এই মাইক আমি নিয়েছি বা বক্স নিয়ে গেছি, যে যে জিনিসগুলো নিয়েছে লিখিত আপনাদের আছে, সেই অফিসারের নামে আপনারা কমপ্লেন করেন। আজকে যদি কমপ্লেন না করেন তাহলে পরবর্তীকালে আবার একটা কোনো কাজে, কেন পুলিশকে আপনারা ভয় পাবেন না।